হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওটা শুরু করলাম। আমি জমিতে গিয়েছিলাম। আজকে আমার জমিতে কিছু সবজি হয়েছে। দুন্দুল আনলাম, এখানে পুঁই শাক আনলাম, বরবটি আনলাম, এখানে পুঁই শাক, কিছু বরবটি আনলাম, কিছু কচুর শাক আনলাম আমার জমি থেকে। আমি রান্নাটা বসিয়ে দেবো, চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। এখানে পাঙ্গাস মাছ রান্না করবো, আজকে রেসিপিটা দেখাবো। চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি, এখানে লবণ দিয়ে দিলাম মাছে, হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সুন্দর করে মাখিয়ে নিব। চুলায় তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। মাছটা সুন্দর করে ভেজে নিব। আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন। আমি একজন নতুন ভিডিও করি, ব্লগার। আপনি ভুল হইলে আপনারা আমাকে মাফ করে দিবেন। আমি জীবনের জন্য বড় হইতে পারি, উন্নত করতে পারি। আমাকে সাপোর্ট করবেন, ফলো দিবেন। আমি তেলটা চুলে দিয়ে দিলাম, মাছের কিছু তেল ছিল সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিব, এখন পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নিব, লাল করে ভেজে নিব। লবণ দিয়ে দিলাম শুরুতেই পরিমাণ মতো, দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সুন্দর করে, একটু পানি দিয়ে দিব, গরম পানি। নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিব। দিয়ে দিলাম আদা বাটা, ছোট 1 চামচ। আমি সেই এখানে হলো ধুন্দুল ব্যবহার করছি, আলু। সুন্দর করে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। বলক এসে পড়ছে, একটু নাড়াচাড়া দিয়ে দিব। সুন্দর করে কষিয়ে নিব। এখানে হলো আমি লইট্টা শুটকি দিয়া কচুর শাক ভাজি করব। এখানে একটু পুঁই শাক দিয়ে দিব, যেহেতু অল্প পুঁই শাক দিয়ে দিব, একটু দিয়ে কষিয়ে নিব, নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দিবেন।